প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি পৃথিবীর নানা দেশে ভ্রমণ, পড়াশোনা কিংবা ব্যবসার উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করেন। কিন্তু দুঃখজনকভাবে তাদের একটা বড় অংশই বারবার ভিসা রিজেকশনের শিকার হন। কেন এমনটা হচ্ছে? আজকের ভিডিওতে এটাই জানব, সত্যিকার কারণগুলো, বাস্তব অভিজ্ঞতা আর সমাধানের কিছু পথ। ভিসা রিজেকশনের ভয়াবহ পরিসংখ্যান। ২০২৪ সালে শুধু সেঙ্গেন ভিসাতেই বাংলাদেশিদের ৩৯,৩৪৫টি আবেদন হয়েছিল, যার মধ্যে প্রায় ৫৫%ই রিজেক্ট হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও ৪৬% ভিসা রিজেক্টেড হয়। প্রধান কারণ: অসম্পূর্ণ বা ভুল ডকুমেন্টেশন। আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ কাগজ দাখিল, এটাই সবচেয়ে বড় কারণ। ন্যূনতম আর্থিক সক্ষমতার প্রমাণের অভাব। ব্যাংক স্টেটমেন্ট, আয়কর দাখিল, চাকরির কাগজ এসব না থাকা বা অসঙ্গতি থাকলে রিজেকশন হয়। দুর্বল হোমটাই। প্রত্যাবর্তনের প্রমাণ না থাকলে ভিসা অফিসার ধরে নেন যে আপনি ফিরে আসবেন না। পুরানো ভিসা ভায়োলেশন, ওভারস্টে অথবা আসাইলাম আবেদন। অনেক বাংলাদেশির আগের ভ্রমণে গিয়ে ওভারস্টে অথবা অবৈধভাবে থেকে গেছেন, ফলে অন্য সবাইকেও সন্দেহের চোখে দেখা হয়। দুর্বল ও অস্পষ্ট ট্রাভেল ইন্টেনশন। কেন যাচ্ছেন, কোথায় থাকবেন, স্পষ্ট ব্যাখ্যা ও পরিকল্পনা না থাকলে অনেক সময় রিজেক্ট করা হয়। ইন্টারভিউতে নার্ভাসনেস বা অপর্যাপ্ত প্রস্তুতি। মুখস্থ বা অসঙ্গত উত্তর দিলে সন্দেহ তৈরি হয় এবং ভিসা অপসূত হয়। বিশেষ কিছু আন্তর্জাতিক বিষয়। কিছু দেশের ইমিগ্রেশন আইন কঠোর হয়েছে কারণ বেআইনিভাবে থাকা বা অভিবাসন বেড়েছে। ভিসা এজেন্টের দালালি, জাল ডকুমেন্ট প্রদান এসবের কারণেও জেনুইন আবেদনকারীদেরও সমস্যায় পড়তে হয়। কিছু দেশে রাজনৈতিক পরিস্থিতি বা নিরাপত্তাজনিত ইস্যুর কারণেও লাগাতার রিজেকশন বেড়েছে। কি করলে রিজেকশন এড়ানো যায়? যথাযথ এবং আপডেটেড ডকুমেন্ট প্রদান, আর্থিক সামর্থ্যের স্বচ্ছ প্রমাণ, স্পষ্ট ভ্রমণ পরিকল্পনা ও হোমটাই, ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি, কোনোভাবেই জাল কাগজপত্র না দেওয়া, প্রকৃত উদ্দেশ্য ও তথ্য গোপন না করা। ভিসা রিজেকশন হলো একটা সাময়িক বাধা, কিন্তু সচেতনতার সঠিক প্রস্তুতিতে আপনিও সফল হতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে জানান।